আমার পেছনে একটা চিত্র দেখাবো। এই মুহূর্তে কল্যাণী এইমস হাসপাতালের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে চিকিৎসকরা কিন্তু পথে বেরিয়েছে, কল্যাণী এইমস এর ক্যাম্পাসে ঘুরছেন এবং আরজি করে যে নক্কারজনক ঘটনা, সেই নক্কারজনক ঘটনার কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। তারা কিন্তু বলছেন জবাব চাই, কারণ কারণ যে ঘটনা ইতিমধ্যে সামনে উঠে এসছে, গোটা দেশের কিন্তু মাথা নিচু হয়েছে। মেডিকেল ডিপার্টমেন্ট, অর্থাৎ যেখানে সব থেকে সুরক্ষিত একটি স্থান, যেখানে কিন্তু ভগবানের দরজা দেওয়া হয়, যেখানে কিন্তু একটা দেবতাদের স্থান ধরা হয়, সেই মেডিকেলের যে স্থান, সেই মেডিকেলের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন ডাক্তার। কল্যাণী এইমস এর দেখাতে পারবে গোটা পেছনে যদি যে কল্যাণী এইমস এর কর্মরত সকল চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছেন কল্যাণী এইমস এর পথে। দেখতে পাচ্ছেন সকল ডাক্তাররা কিন্তু জুনিয়র থেকে সিনিয়র সকল ডিপার্টমেন্টের ডাক্তাররা কিন্তু এই মুহূর্তে কল্যাণী এইমস এর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কিন্তু প্রতিবাদ দেখাচ্ছেন এবং তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নিউজ হোয়াট অ্যাবাউটে। দেখুন, আমাদের প্রথম দাবি হচ্ছে যে একটা হসপিটাল চত্বরের ভেতরে একজন অন ডিউটি দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রী একজন, সে কিভাবে ধর্ষণ হয়ে খুন হয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে যখন ঘটনাটা ঘটে যাওয়ার পর, যখন সর্বসমক্ষে আসে ঘটনাটা, তখন ইনফর্ম করার সময় কেন বারবার করে পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউটের অধ্যক্ষ যিনি প্রিন্সিপাল, তিনিও বারবার এটাকে সুইসাইড কেন আখ্যা দিতে চেয়েছেন, কি কে বা কারাকে উনি আড়াল করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই যে সুইসাইড, এবং তার বাড়ির লোককে পর্যন্ত জানানো হয়েছিল যে আপনার মেয়ে সাইকিয়াট্রিক্যালি ইল, মানে হচ্ছে মানসিকভাবে অসুস্থ, তাই সে সুইসাইড করেছে। একজন সুস্থ স্বাভাবিক ছাত্রীকে কিভাবে মানসিক রোগী এরকম আখ্যা দিয়ে ব্যাপারটাকে লঘু করার চেষ্টা করা হয়েছিল পুলিশ প্রশাসন থেকে, সেটা হচ্ছে প্রশ্ন। এবং এই মুহূর্তে বারবার কেন যে চলছে, ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনকে কেন লঘু করে দেওয়ার চেষ্টা চলছে, কেন সিসিটিভির ফুটেজকে লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা যে ওই আমাদের যে যিনি মারা গেছেন, তার শরীরে 2 রকমের সেমিনাল ফ্লুইড পাওয়া গেছিল, কেন একজন গ্রেপ্তার হয়েছে, প্রথম কথা। এই সমস্ত ব্যাপারটাকে কেন এত লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এই যে প্রিন্সিপাল নিজে পদত্যাগ করেছেন, সেটা ঠিক আছে, কিন্তু কোনো রকম দোষীকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না, কেন প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না, এই যে সমস্ত কিছু লোপাট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এগুলোই বারবার আমাদের প্রশ্ন। এবং এই রকম ঘটনা 5 বছর আগে আমাদেরই এক ডাক্তারকে এরকমভাবে মাথায় মেরে তাকে কোমায় পাঠিয়ে দেওয়া হয়েছিল 2 সপ্তাহের জন্য। তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে সিকিউরিটি দেওয়া হবে। তারপরেও 5 বছর গড়িয়ে গেছে, কিন্তু কোনো অবস্থার উন্নতি আমাদের কিছু হয়নি, একই রকম অবস্থায়, বরং আরো গভীরে আমরা তলিয়ে যাচ্ছি। সেটা কেন হচ্ছে, সেই জিনিসটার দিকেই আমাদের প্রশ্নের আঙুল, আর কিছুই। जघन्य अपराध था जो भी हुआ। 36 घंटे से एक डॉक्टर, फीमेल डॉक्टर ड्यूटी दे रहा था। उसके बाद जो रेसिडेंट रूम था वहाँ पे पूरी बे में, मतलब जो गैलरी है वहाँ पे कोई कैमरा वगैरह कुछ भी नहीं था। अकॉर्डिंग टू देयर प्रेस रिलीज वहाँ पे कोई कैमरा नहीं था। तो फिर रात को 1:30 बजे के अराउंड जो फीमेल डॉक्टर था 36 घंटे का ड्यूटी करके खाना खाकर वहाँ पे आराम ही कर रहा था, पर पीछे से जो कोई भी आया उसके साथ जो कुछ भी हुआ वो बहुत गलत ही हुआ है, वैसा नहीं होना चाहिए था। तो एम्स कल्याणी इस जो भी ये हुआ है उसमें आरजीकर और उनकी फैमिली, जो भी वो फीमेल डॉक्टर थी, उनके साथ खड़ा हुआ है, हमेशा खड़ा रहेगा। और हम बस जो सीबीआई इंक्वायरी चाहते हैं, और जो भी इसमें इन्वॉल्व है, चाहे वो एकेडमिक डीन हो, प्रिंसिपल हो, जो कोई भी है, उनका मतलब इमीडिएट रेजिग्नेशन चाहते हैं। और थोड़ा प्रोटेक्शन के लिए वहाँ पे कैमरा वगैरह इंस्टॉल हुआ कराया जाए, और বাকি সব আগে দেখা যায়। এখনো পর্যন্ত কিন্তু একে গ্রেফতার করা হয়েছে, বাট পোস্টমর্টমে যেটা পাওয়া গেছে যে মাল্টিপল সেমিনাল ফ্লুইড, যে অনেকজন এতে ইনভলভ আছেন। তো একজনকে অ্যারেস্ট করে কি করে আপনি জাস্টিফাই করছেন এই ডিসিশনটা? আমাকে সিবিআই ইনভেস্টিগেশন চাই, যেটাতে কোনো ধরনের মাল প্র্যাকটিস যেটাতে না হয়, আর যে রেসপন্সিবল সবেদের গ্রেফতারি চাই, আর ওর সঙ্গে পানিশমেন্ট ওনার চাই। একজন নয়, মাল্টিপল জন ইনভলভ আছেন এটাতে, ওটা পোস্টমর্টম রিপোর্ট বলছে, আমি বলছি না। তো ওর জন্য আমাকে জাস্টিস চাই। আপনাকে আরেকটা বিষয় রাখবো যে বারবার এ রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে দেখা যায় নার্সের উপর আক্রমণ, ডাক্তারদের উপর, কোথাও কি রাজ্য সরকার ডাক্তারদের সুরক্ষা দিতে ব্যর্থ?
দেখুন ও ক্ষেত্রে তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ওটা শুধু ডাক্তার নয়, আপনি এটাকে একদম ক্যাটাগরিজ করার দরকার নেই যে শুধু ডাক্তার, এটা কালকে সাধারণ মানুষের দিয়েও হতে পারে। বাট আমি কি বলি যে ডাক্তারখানা সবথেকে একটু সেফ প্লেস মানা যায়, একজন রোগীর জন্য উনি একটু আশা নিয়ে আসে যে আমি এখানে ঠিক হয়ে যাব। ওই ক্ষেত্রে অন ডিউটি একজন ডক্টর সঙ্গে এরম হওয়ারটা একদমই ভুল। ওর জন্য যে রেসপন্সিবল আর যে অথরিটি, উনি ওইটাকে একটু সুইসাইডের দিককে উনি ট্রাই করতে চাইছিলেন। ওর জন্য ওনার রেজিগনেশন সঙ্গে যে কালপ্রিট, ওনার আমি পানিশমেন্ট ওকে যে ভিকটিম দে ওনার জাস্টিস চাই আমি। वही जो हुआ उससे पहले जो आरजीकर का एडमिनिस्ट्रेशन था, उन्होंने प्रेस रिलीज किया कि ये सुसाइड है। मतलब उन्होंने कहा कि पेशेंट, मतलब जो डॉक्टर था, फीमेल डॉक्टर, उसकी तरफ से सुसाइड है। बट जो पोस्टमार्टम का रिपोर्ट आया उसमें पाया गया कि जो भी उस डॉक्टर, फीमेल डॉक्टर के साथ रेप हुआ, वो एक आदमी ने नहीं, 3-4 आदमी ने मिलके किया। सेमिनल फ्लूइड 3 लोगों का, 4 लोगों का उसमें मिला है, जिससे ये पता चलता है कि सुसाइड तो ये कहीं से नहीं है, रेप है। रेप के बाद वहाँ तक नहीं रुके, उसके बाद उसका मर्डर भी किया। देन तो जो भी उन्होंने बयान दिया था कि ये सुसाइड है, उसको चेंज किया जाए, और जो भी इसमें इन्वॉल्व था, जितने 3 लोग 4 लोग जो भी कल्प्रिट थे, उनको भी सज़ा मिलनी चाहिए। और जिसने भी ये बयान पहले दिया कि ये सब सुसाइड है, उनको भी सज़ा मिलनी चाहिए।